মানুষের জীবন সবসময় একরকম যায় না। কখনো কখনো এমন কিছু অন্ধকার আমাদের দরজায় কড়া নাড়ে, যা আমাদের সাজানো সংসারকে তছনছ করে দেয়। আজ আমি আপনাদের এমন এক সত্য ঘটনার কথা শোনাব, যা শুনলে আপনার শির দাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যাবে। সালটা 2003। সায়ন তখন মাত্র 4 বছরের শিশু। সেদিনের সেই দুপুরটার কথা ও আজও ভুলতে পারে না। দিদি অনন্যা নিজের ঘরের অন্ধকার কোণে চুপচাপ বসেছিল। সায়ন যখন ভয়ে ভয়ে 1 কাপ চা নিয়ে দিদির ঘরের দরজাটা খুলল, দেখল দিদি খাটের উপর পা গুটিয়ে এমনভাবে বসে আছে যেন সে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। চুলগুলো সামনে ঝোলানো, মুখটা প্রায় 90% ঢাকা। সায়ন কাঁপা কাঁপা হাতে বলল, দিদি এই নে তোর চা। ঠিক তখনই অনন্যা চায়ের কাপটা না নিয়ে খপ করে সায়নের কবজিটা চেপে ধরল। ওর হাতটা ছিল বরফের মতো ঠান্ডা, আর শক্তি ছিল কোনো পৈশাচিক দানবের মতো। বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের জামুরিয়া আর চীনাকুড়ির সেই অভিশপ্ত দিনগুলোতে। গল্পের শুরু 1999 সালে। সায়নের বাবা কোল্ডফিল্ডের একজন সরকারি কর্মচারী ছিলেন। জামুরিয়া শহরে তাদের সুন্দর একটি কোয়ার্টার ছিল। মা, বাবা, 3 বোন আর সায়ন, সব মিলিয়ে ভরা সংসার। অনন্যা ছিল সবার বড়, বয়স তখন 15। পড়াশোনায় ভালো, স্বভাবে শান্ত, কিন্তু হঠাৎ এক রাতে সব বদলে গেল। অনন্যা সেদিন ঘুম থেকে উঠল প্রবল জ্বর নিয়ে। বাড়ির লোক ভাবল সাধারণ ভাইরাল ফিভার, কিন্তু ডাক্তার দেখানোর পর, ওষুধ খাওয়ার পরেও জ্বর নামল না, বরং বাড়তে শুরু করল। ওর চোখগুলো লাল হয়ে থাকত, আর সে সবসময় ঘরের ছাদের দিকে তাকিয়ে বিড়বিড় করত। অবস্থা এতটাই খারাপ হলো যে ওকে বড় হাসপাতালে ভর্তি করতে হলো। 7 দিন হাসপাতালে থাকার পরেও ডাক্তাররা কোনো রোগ ধরতে পারলেন না। অবশেষে নিরুপায় হয়ে মা বাবা ওকে বাড়ি ফিরিয়ে আনলেন। ঠিক এই সময় প্রতিবেশীদের বুদ্ধিতে তারা এক মহিলা তান্ত্রিককে ডাকলেন। সেই তান্ত্রিক মহিলা বাড়িতে এসে অদ্ভুত সব টুকটাক করতে শুরু করলেন। সারা বাড়ি ঘুরে তিনি বললেন, সব ঠিক করে দিয়েছি, তবে আমার ইষ্টদেবতারা আশীর্বাদ দিতে পরের 1 সপ্তাহ এই বাড়িতেই থাকবে। অনন্যা ওদের দেখে ভয় পেতে পারে, তবে আপনারা ঘাবড়াবেন না, তারা শুধু ওকে রক্ষা করতে এসেছে। অনন্যার পরিবার সরল বিশ্বাসে মেনে নিয়েছিল, কিন্তু তারা জানতেন না সেই তান্ত্রিক আসলে কোনো দেবতা নয়, বরং 3টি অতি শক্তিশালী ছায়া বা শয়তানকে অনন্যার উপর ছেড়ে দিয়েছিলেন। তান্ত্রিক চলে যাওয়ার 1 মাস পর থেকেই অনন্যা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। তান্ত্রিক চলে যাওয়ার 1 মাস পরের কথা। দুপুর 2:30। অনন্যা একা ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ ওর মনে হলো ঘরটা খুব ঠান্ডা হয়ে গেছে। ও যখন জলের বোতল নেওয়ার জন্য মুখ তুলল, দেখল ঘরের বাম দিকের কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা 6 ফুট, গায়ের চামড়া শ্যাওলা ধরা সবুজ, আর দাঁতগুলো পশুর মতো বাইরের দিকে বেরিয়ে আছে। সেই বিভৎস চেহারাটা দেখে অনন্যা জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছে যায়।